হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করবো সয়াবিন আলুর তরকারি। তো সয়াবিন আলুর তরকারি রান্না করার জন্য এখানে আমি কড়াইয়ে প্রথমে গরম জল দিয়ে দিলাম। তবে গরম জলটা ফুটে যাওয়ার পরে এখানে আমি সয়াবিনগুলোকে অ্যাড করে দিলাম। এটা আমার ফার্স্ট ব্লগ। যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে দেখতে আমার এখানে সয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেল। তো আমি এখানে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। তো আমি এখানে মশলা বানাবো বলে মিক্সির জারের মধ্যে আদা কুচি, টমেটো কুচি আর এখানে কয়েকটা গোটা গরম মশলাও নিয়ে নিলাম। তো দেখো এখানে আমার ম্যাজিক করে মশলাটা রেডি হয়ে গেল। এখানে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এখানে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা হালকা নাড়াচাড়া করে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলি ভালো করে ভাজা ভাজা করে নিলেই তারপরে আমার ওখানে আলুটা ভাজা হোক, এখানে আমি কিছু মশলা করে নেব। তো একটা বাটির মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা কিছুটা দিলাম। তারপর এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য নুন আর এখানে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে কিছুটা জল দিয়ে একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর এখানে আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি। তো যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো এখানে আমি আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে দেখো এখানে তেলটা ছেড়ে গেছে, তো আমি এখানে আর একটু কষিয়ে নেব আলুটার সাথে। তারপরে এখানে আমি সয়াবিনগুলোকে অ্যাড করে দিলাম। এবার সয়াবিন আলু ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখানে আমি ভালো করে সয়াবিন আর আলুটাকে এখানে কষিয়ে নেবো। তো এখানে আমার কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি জল অ্যাড করে নেবো। তো জলটা দিয়ে আবার ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। তো দেখো এখানে আমার তরকারিটা ফুটে গেছে। দেখো এখানে আমার তরকারিটা হয়েও গেছে, আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার তরকারিটাকে নামিয়ে নেবো। তো এইখানে আমি আগে থেকে গরম মশলা দিয়েছি বলে আর গরম মশলা অ্যাড করবো না। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে নিরামিষ সয়াবিন আলুর তরকারি।